গুরগাঁও থেকে স্টার্ট করে দিল্লি হয়ে যমুনা এক্সপ্রেসওয়ে যেই ধরলাম তখন থেকে যে রাস্তাটা পেয়েছি পুরো মাখনের মতন রাস্তা। তৈরি হচ্ছে, কালকে যতটা স্মুথ রাস্তা পেয়েছিলাম আজকে অতটা স্মুথ রাস্তা পাচ্ছি না। আপনাদের জানাবো টোটাল আমাদের কত টোল চার্জেস লেগেছে ফ্রম দিল্লি টু কলকাতা। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দিল্লি থেকে কলকাতা রোড ট্রিপ। এখন বাজে 5:30। তো আমাদের ইচ্ছা আছে ফার্স্ট দিন বারাণসীতে আমরা হল্ট করবো, তারপরে নেক্সট ডে বারাণসী থেকে কলকাতা। চলুন আপনাদের দেখাবো কোথায় কোথায় কোন কোন পয়েন্টে টোল পড়ছে আর পুরো জার্নিটা। Keep watching our video. আকাশটা কি অসাধারণ লাগছে, সানরাইজের টাইম। এরকম ভোরবেলা বেরোলেই বোধহয় হয়তো দিল্লির রাস্তা এত ফাঁকা পাওয়া যায়। ফার্স্ট টোল আমরা ক্রস করে নিয়েছি অলরেডি, হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে পড়েছে ফার্স্ট টোল। ফার্স্ট ট্যাগ থেকে ব্যালেন্স কেটে নিয়েছে, তো কত এক্স্যাক্টলি টোলটা পড়েছে সেটা আমরা একটু বাদে জানাবো আপনাদের। আর এখন আমরা চলছি যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে, মোটামুটি প্রায় 164 কিলোমিটার যেতে হবে স্ট্রেট ওয়ে। এখানে গাড়ির স্পিড লিমিট 100 কিলোমিটার, মানে একজন মোটামুটি 120 আর 130-তে ওড়াচ্ছে গাড়ি। সো কিপ ওয়াচিং। ওইদিকে সুন্দর সানরাইজ হয়েছে, ওয়াও। পাহাড় বা সমুদ্র হয়তো দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু এই দৃশ্যটাও কিন্তু খুব একটা খারাপ কিছু নয়। ওই দিক দিয়ে সূর্যের কিরণ পড়ছে, সামনে ফাঁকা রাস্তা, গাড়ি চালাচ্ছে। আমরা মথুরা ক্রস করলাম এবার। তো মথুরার আগে একটা টোল পড়ে, যমুনা এক্সপ্রেসওয়েরই টোল, সেটায় 160 পড়েছে আমাদের চার্জ। এখন আমরা আগ্রার দিকে যাচ্ছি, আর মোটামুটি 70 কিলোমিটার বাকি আমরা পৌঁছাতে। আর ফার্স্টে যে টোলটা ছিল সেটা আমাদের 125 রুপিস পড়েছিল, আর সেকেন্ডেরটা 160। এখন পর্যন্ত টোটাল 285 পড়ছে। আমাদের থার্ড টোল আমরা ক্রস করে গেছি, যমুনা এক্সপ্রেসওয়ে শেষ হয়ে গেছে। আমরা আগ্রা ক্রস করে এখন যাচ্ছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে। তো লাস্ট যে টোলটা সেটা 145 রুপিস পড়লো আমাদের। আর এই হচ্ছে আমাদের রাস্তা। বাবু এখন ক্রুজ কন্ট্রোলে গাড়ি চালাচ্ছে, 100 স্পিড লিমিটে চলছে গাড়ি, উইদাউট এনি ফাংশন অফ হিজ লেগস। আলাদাই মজা না? হাউ আর ইউ ফিলিং? উড ইউ লাইক টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স টিল নাও? হ্যাঁ, আমার মাঝে রিক্সা চলছে। মানে বলে রাখি, আমরা অলরেডি আরো একটা টোল প্লাজা ক্রস করেছি, অ্যাকচুয়ালি দুটো ক্রস করেছি। তার মধ্যে একটা ₹40 নিয়েছে, আর একটা এখন আমার কাছে মেসেজ আসেনি ফার্স্ট ট্যাগের, আসলে আপনাদেরকে জানাচ্ছি কত নিয়েছে। তো বেসিক্যালি গুরগাঁও থেকে স্টার্ট করে দিল্লি হয়ে যমুনা এক্সপ্রেসওয়ে যেই ধরলাম তখন থেকে যে রাস্তাটা পেয়েছি পুরো মাখনের মতন রাস্তা। এখন অবধি সেম রাস্তা, সেম কোয়ালিটির রাস্তা চলেই যাচ্ছে।
আর মোটামুটি 120-130 তো আরাম করে টানা যায়। আমরা ওই এখনো লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। লখনৌ পৌঁছতে বেশিক্ষণ লাগবে না আশা করি, মোটামুটি 45 কিলোমিটার্স লেফট টু রিচ লখনৌ। ইচ্ছা আছে হাইওয়েতে কোনো ধাবাতে দেখে আমরা লাঞ্চটা করে নেব। তো এখন বাজে 11টা, প্রায় 11টা 10। দেখা যাক লাঞ্চ কিরকম পাই লখনৌতে। ইচ্ছা আছে কালাউটি কাবাব ট্রাই করার। এরকম রেস্টুরেন্ট হবে তার উপর ডিপেন্ড করে মেনু ডিসাইড করতে হবে। তো লখনৌ ক্রস করেছি আমরা অলমোস্ট, মানে পুরোপুরি ক্রস করিনি, মেইন সিটি থেকে বাইরেই আছি। এখানে লাঞ্চের জন্য ভেতরে তো ভালো ভালো রেস্টুরেন্ট ছিল, বাট আমরা দাঁড় করাতে পারিনি কোথাও। এক জায়গা থেকে মোমো আপাতত খাচ্ছি। আর যদি কেউ হল্ট করতে চান লাঞ্চের জন্য লখনৌতে, তাহলে এই হাই রোডেই, মানে হাইওয়েতেই পড়বে আপনাদের লুলু মল। তো লুলু মলে আপনারা বিভিন্ন লাইক KFC, বার্গার এসব পেয়ে যাবেন। সেসব খাওয়ার জন্য আই থিঙ্ক একটা দুটো রেস্টুরেন্টও পাওয়া যাবে। আদারওয়াইজ দেখি সামনে গিয়ে যদি কোনো ধাবা বা কোনো ফুড প্লাজা টাইপের কিছু পাওয়া যায় তাহলে ভালো করে লাঞ্চ করা যেতে পারবে। আদারওয়াইজ তো আমরা কন্টিনিউ করবো বারাণসী থেকে। এটা বলে রাখি, টোল লাস্ট আমাদের মোটামুটি 40 রুপিস পড়েছিল একটা, সেটা হচ্ছে ইয়ামুনা এক্সপ্রেসওয়ে লাস্ট টোল। আর তারপরে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে যেটা, সেখানের যে লাস্টে একদম মানে এক্সপ্রেসওয়ে শেষ হওয়ার পরে যে লাস্ট টোলটা নিয়েছে সেটাতে 650 রুপিস পড়েছে। আর এরপরে আগে আরো যে টোলগুলো আসবে জানাবো আপনাদের। অনেকক্ষণ ধরে বলছিল গাড়ি চালাবে গাড়ি চালাবে, এখন গাড়ি চালাচ্ছে। একটু আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো তাই হেল্প করছে আমাকে গাড়ি চালিয়ে একটুখানি এগিয়ে দিতে। থ্যাংক ইউ। সো আমরা পৌঁছে গেছি বারাণসী। তো এই রাতটা আমরা এখানেই স্টে করব, সামনেই হোটেল আছে। তো ওখানে একটু ব্যাগ ফ্যাগ রেখে তারপর আবার সন্ধ্যেবেলা বেরোচ্ছি। তো আপনারা দেখতেই পাবেন, দেখতে থাকুন। busy streets of Varanasi. আমাদের প্রথম রিক্সা রাইড, জীবনে ফার্স্ট টাইম রিক্সা চড়ছি। না আগে চলেছি, বাট একসাথে চলছে। অনেকদিন থেকেই ইচ্ছা ছিল এই গঙ্গা আরতিটা দেখবো, তো অনেকদিন পর দেখা হলো আলটিমেটলি। কদিন আগেও এসেছিলাম, বাট তখন বৃষ্টির সময় এসেছিলাম বলে দেখতে পারিনি। এরকম নৌকা করে গঙ্গা দিয়ে যাচ্ছি আর পাশে বারাণসীর ঘাট, আহা খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে। বুঝতে পারছিলাম না যে হবে কিনা, মানে হয়ে উঠবে কিনা, কখন গিয়ে পৌঁছাবো বারাণসীতে, বাট হ্যাঁ ভাগ্যক্রমে হয়ে গেছে। তো এটা যদি আপনারা করতে পারেন তো খুবই সুন্দর। সেই ভোরবেলা বেরিয়ে প্রায় 11-12 ঘন্টা ড্রাইভ করে এখন এটা দেখছি যে এই গঙ্গার উপর লঞ্চে করে ঘুরছি, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। দিস ইজ অ্যান এক্সপিরিয়েন্স, ইউ মাস্ট হ্যাভ ইট। হচ্ছে হোটেল রিজেন্সি। এটা মোটামুটি আমাদের যাওয়ার রাস্তার পথেই পড়েছে, শহরের খুব বেশি ভেতরেও নয় আবার একদম বাইরেও নয়, একটুখানি ভেতরে ঢুকি।
আর রাতটা আমরা এখানেই স্টে করেছি। এখন মোটামুটি ভোর 5:45 বাজে। আমরা আবার স্টার্ট করছি আমাদের জার্নি টুয়ার্ডস কলকাতা। আর চলুন আবার যাওয়া যাক। আমরা বেরিয়েছি। এখন হয়তো ইউপি ক্রস করিনি, কারণ সকালবেলার দিকে ট্রাকে জ্যামটা ট্রাফিকটা একটু বেশি থাকে। আর প্লাস এইসব দিকে রাস্তাগুলো তৈরি হচ্ছে। কালকে যতটা স্মুথ রাস্তা পেয়েছিলাম আজকে অতটা স্মুথ রাস্তা পাচ্ছি না। এসব দিকে রাস্তা তৈরি হয়ে গেলে বেশ ভালোই হয়ে যাবে। যতক্ষণ না তৈরি হচ্ছে ট্রাফিকটা একটু আছে, তো